আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জুলাই সনদের লক্ষ্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আলী রিয়াজের। কৃষক ভালো থাকলেই দেশের প্রকৃত উন্নয়ন, অর্থনীতির দিশা দেখালেন তারেক রহমান। ক্ষমতায় এলে ব্যবসায়ীদের পাহারাদার হব, জামায়াত আমিরের আশ্বাস। দেশের মানুষের নিরাপত্তা একমাত্র 11 দলীয় জোটেই, দাবি নাহিদ ইসলামের। না ভোট মানেই ভারতের দালালি, হাসিনার মতো ডিলের হুঁশিয়ারি সাদিক কায়েমের। শেরপুরে জামায়াত নেতা হত্যাসহ সব সহিংসতার বিচার দাবি এনপিএর। জুলাই সনদের মূল উদ্দেশ্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না। এ সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। ফ্যাসিবাদের নিষ্পেষণে জর্জর রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সংস্কার করতে হবে বলে মন্তব্য করেন আলী রিয়াজ। তিনি বলেন, সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে হ্যাঁ বলা সময়ের দাবি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে, তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ 17 বছর দেশে ফিরে দেখি চারদিকে শুধু সমস্যা আর সমস্যা। আমি যেখানেই যাচ্ছি কেবল দাবি আর দাবি। তাহলে এই 17 বছরে দেশে হলোটা কি? স্থানীয় বিএনপি প্রার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নওগাঁ সহ এই অঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করার মাধ্যমে বছরে 3টি ফসল উৎপাদন নিশ্চিত করেছিলেন। এই জনপদের মূল পেশা কৃষি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্যোন্নয়নে অনেক কাজ করেছেন। খাল খনন, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব গড়ে তুলেছিলেন। বৃহস্পতিবার নওগাঁ শহরের এটিএম মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় তারেক রহমান বলেন, নওগাঁয় ধানের পাশাপাশি শাকসবজি এবং আম উৎপন্ন হয়। এসব উৎপাদনে কৃষকদের খরচ যাতে কম লাগে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেক পরিবারের মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সহ প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। এছাড়াও কৃষি কার্ডের মাধ্যমে কৃষি ঋণ প্রদান করা হবে। ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য পাহারাদার হব, জামায়াত আমির। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের ব্যবসায়ীদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে মানুষ ভালোবাসা, আস্থা ও সমর্থনের ভিত্তিতে একে অন্যের পাশে দাঁড়াবে। সেই সুযোগ যদি আমাদের দেওয়া হয় তবে আমরা ব্যবসায়ীদের জন্য পাহারাদার হব। ব্যবসায়ীরা লাখ লাখ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। একজন মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা মানে একটি পরিবারের দায়িত্ব নেওয়া। যারা লাখ লাখ পরিবারের দায়িত্ব বহন করছেন তাদের প্রতি আমাদেরও দায় আছে, নিশ্চয়ই আছে। বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের জন্য সমৃদ্ধি সংলাপ, কৌশলগত ভাবনা শীর্ষক এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, বারভিডার সভাপতি আব্দুল হক, বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুহিউদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের মানুষ নিরাপদ কেবল 11 দলীয় জোটের কাছে, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপির প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম বলেছেন, যে দলের কাছে নিজের নেতাকর্মীরাই নিরাপদ নন সে দলের কাছে প্রতিদ্বন্দ্বী অপর পক্ষ নিরাপদ নয়। যারা হত্যার রাজনীতি করে ক্ষমতায় যেতে চাচ্ছেন তাদের কাছে দেশের 20 কোটি মানুষও নিরাপদ নয়। দেশের মানুষ নিরাপদ কেবল 11 দলীয় জোটের কাছে। বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস সড়কে নির্বাচনী পথসভায় একথা বলেন নাহিদ ইসলাম। নরসিংদী 2, পলাশ ও সদরের
শহরের একাংশ আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপির প্রার্থী সারোয়ার তুষারের পক্ষে এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় নাহিদ ইসলাম বলেন, নরসিংদীতে শুধু সারোয়ার তুষারকে বেছে নিয়েছি আমরা। তার মতো চিন্তাশীল তরুণ রাজনীতিবিদদের সংসদে যাওয়া উচিত। আগামী সংসদে সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন হবে। এনসিপির সংস্কার কমিটির প্রধানও ছিলেন সারোয়ার তুষার। পলাশ একটি সম্ভাবনাময় জায়গা। এখানে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতি আর চাঁদাবাজির রাজনীতির কাছে। আপনাদের কাছে সুযোগ এসেছে নেতা নির্বাচনের। আপনিই ঠিক করবেন আপনার হয়ে সংসদে কথা বলবে কে। না ভোট মানেই ভারতের দালালি। আপনাদেরও হাসিনার মতো ডিল করব। সাদিক কায়েম। একটি রাজনৈতিক দল না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতো ডিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, আমাদের কষ্ট লাগে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা আজকে ইনিয়ে বিনিয়ে না এর পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা কোনো হ্যাঁ এর ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নেব? আপনারা না এর পক্ষে অবস্থান নিচ্ছেন। না মানে হলো হাসিনা, না মানে হচ্ছে মোদি। না ভোট মানেই ভারতের দালালি। না মানে হলো হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। সাদিক কায়েম বলেন, আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব। সুতরাং আপনারা অবস্থান পরিষ্কার করেন। এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন। দেশের 5 উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজমায়েতে তিনি এসব কথা বলেন। শেরপুরে জামায়াত নেতা হত্যাসহ সব সহিংসতার বিচার চায় এনপিএ। শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। রেজাউল হত্যাকাণ্ড সহ নির্বাচন ঘিরে সংঘটিত সব সহিংস ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আয়ত্তায় আনার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। একই সঙ্গে তারা এসব ঘটনার পেছনে প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুস্পষ্ট জবাবদিহি দাবি করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছে এনপিএ। প্ল্যাটফর্মটির মুখপাত্র নাজিফা জান্নাত তুহিন খান ও ফেরদৌস আরা রুমি এ বিবৃতি পাঠিয়েছেন। 16 জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের পর এটি এনপিএর প্রথম বিবৃতি। গত বুধবার বিকেলে শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন।